হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিছু অঙ্ক নিয়ে এসেছি। তো দেখো আমরা প্রথম ম্যাথটা করছি। দেখো লেখা আছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে। তো এই ম্যাথটা যদি সলভ করতে হয় তো আমাদের একটা ফর্মুলা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে M1 D1 T1 বাই W1, আর এদিকে হচ্ছে ইকুয়াল টু দিয়ে M2 D2 T2 বাই W2। ঠিক আছে, M মানে হচ্ছে মানুষের সংখ্যা, D মানে হচ্ছে দিনের সংখ্যা, T মানে হচ্ছে টাইম, W মানে কাজ। এখন সবগুলোর মান যদি পুট করি, দেখো লেখা আছে 72 জন লোক, তার লোক তার মানে 72, তাহলে M1 এর মান হচ্ছে 72। আর D মানে হচ্ছে দিন, দেখো লেখা আছে 21 দিনে, তো এটা হচ্ছে তার 21 দিন তাহলে। আর টাইম তো দেওয়া নাই, তো শুধু দিন ছিল, দিন লিখেছি। আর কত কাজ, দেখো 280 মিটার লম্বা দেওয়াল, তো এখানে হচ্ছে 280 সমান সমান, দেখো ডান দিকে M2 মানে লোক কত বলেছে, দেখো লেখা আছে কতজন লোক, তাই এটা M এর মান বের করব আমরা। আর ডি দেখো লেখা আছে 18 দিন, তো এখানে 18 হবে তাহলে। আর ডাব্লু দেখো লেখা আছে 100 মিটার দেওয়াল, তো এটা 100 হবে এখানে। এবার কি করব, সিম্পলি আমরা কাটবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 18 দিয়ে যদি কাটি, তো 18 4 এখানে 72 পাচ্ছি, এখানে আমরা এখানে 4 পেলাম। আবার 4 দিয়ে দেখো 4 যদি কাটি, এখানে 4 7 28, এখানে 0 হচ্ছে, এখানে এই 0 আর এখানে একটা এই 0 কেটে দিলাম। এখানে 7 দিয়ে কাটো, 7 3 21। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে পেলাম এখানে উপরে 3 আর নিচে কিছু নেই মানে 1, আর ডান দিকে দেখো উপরে M আর নিচে হচ্ছে কত 10। যদি কোনাকুনি গুণ করো তো দেখো M ইন্টু 1 মানে M হয়ে গেল, আর ডান দিকে দেখো 3 10 কত 30। তাহলে আলটিমেটলি দেখো লোক সংখ্যা পেয়ে গেলাম 30। তো আমাদের অপশন দেখো, অপশন কিন্তু এ হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো চলো পরের অঙ্ক কি লেখা আছে। দেখো বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে ওই সেম ধাঁচের অঙ্ক, আমাদের একই ফর্মুলা, সেটা হচ্ছে M1 D1 T1। এই দেখো M1 D1 T1 বাই হচ্ছে আমাদের দেখো W1, ডান দিকে দেখো ওই M2 D2 T2 বাই W2। জাস্ট সিম্পলি মানগুলো বসাবো। দেখো লেখা আছে 20 জন লোক, তার M এর মান এখানে 20। দেখো ডি মানে দিন কত বলছে, দেখো 18 দিন, তাহলে 18 দিলাম। আর টাইম দেখো লেখা আছে 6 ঘন্টা, তাহলে 6 দিলাম। বাই দিয়ে দেখো W1 মানে কাজের পরিমাণ, দেখো লেখা আছে একটি কাজ, তো এখানে 1 দিতেই পারি, না দিলেও সমস্যা নেই, কারণ একের কোনো ভাগ করলে না করলে একই ব্যাপার। M2 দেখো লেখা আছে 15 জন লোক, তো এখানে M তাহলে 15 দিলাম তাহলে ইন্টু ডি দেখো লেখা আছে 12 দিন, তাই এখানে 12 দিলাম। আর দেখো কি বলেছে, এখানে 12 হবে এটা। আর কি বলেছে যে কত ঘন্টা কাজ করে, তাই টাইমটা আমরা বের করব, টি দিলাম। আর ডাব্লু দেখো লেখা আছে কাজটি মানে ওই সেম কাজ, মানে এটা 1 হবে এখানে। এবার সিম্পলি কাটবো, তাহলে দেখো এখানে 6 দিয়ে যদি কাটি, তো 6 2 এখানে 12 হবে, এখানে 2 দিয়ে কাটলে 2 10 20 আমরা বলতে পারি এখানে। ওকে, এখানে 5 দিয়ে কাটলে 5 3 15, এখানে 5 2 10। আর একবার এখানে কাটো, 3 6 18। তাহলে দেখো আমরা যে টি এর যে মানটা পেলাম আলটিমেটলি কত পেলাম, দেখো এখানে 6 2 12 পেলাম, তার আলটিমেটলি টাইমটা পেলাম 12 ঘন্টা। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, চলো দেখো পরের ম্যাটটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে এখানে আবার সেই একই ফর্মুলা M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। দেখো লেখা আছে 12টি গরু, তাহলে এখানে M মানে আমরা গরুর সংখ্যা যদি বুঝি তাহলে 12 লিখলাম, তাহলে ঠিক আছে 12টি গরু
দেখো এখানে 7 দিন লেখা আছে, 756 কেজি ঘাস খাই, তাই এখানে নিচে 756। ঠিক আছে, পেনটা টিপুতে একটু সমস্যা করছে একটু এখানে, 756। আর এখানে ডান দিকে দেখো লেখা আছে 15টি গরু 10 দিনে, 10 দিলাম, কত কেজি ঘাস খাবে, নিচে হচ্ছে এখানে এক্স। তাহলে আমরা এখানে কাটবো সিম্পলি, দেখো যে 7 দিয়ে কাটি আমরা, দেখো 7 দিয়ে এখানে 7 একে 7 আর 7 8 56। ঠিক আছে, যদি আমরা 12 দিয়ে কাটি, দেখো 12 9 কিন্তু 108। আর এখানে দেখতে পাচ্ছ এখানে যাচ্ছে না কাটাকাটি, আর তাহলে উপরে পেলাম কত, উপরে পেলাম 1 আর নিচে পেয়ে গেলাম 9। আর এখানে দেখো পেয়ে গেলাম উপরে 15 10 মানে 150 উপরে, আর নিচে হচ্ছে কত এক্স। যদি কোনাকুনি গুণ করা হয় তো এক্স ইন্টু 1 মানে এক্স হয়ে গেল, আর 15 9 হচ্ছে 135, আর একটা শূন্য আছে মানে 1350। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। দেখো বলেছে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে। তো দেখো আমাদের এই সেম ফর্মুলা হচ্ছে, তোমরা জানো যে M1 D1 T1 বাই W1, আর এদিকে হচ্ছে M2 D2 T2 বাই W2। সিম্পলি মানগুলো আমরা তাহলে পুট করবো এখানে। তাহলে যদি মানগুলো বসাই, দেখো 28 জন লোক, 28 হবে তাহলে নিশ্চয়ই। দেখো এক সপ্তাহ, তো বুঝতেই পারছো এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, 7 দিলাম, তাহলে টাইমটা দেওয়া নেই, শুধু দিনটাই লিখলাম। 7/8 অংশ, 7/8 অংশ কথার মানে হচ্ছে, দেখো ভালো করে এখানে লেখা আছে 7/8 অংশ কাজ, মানে 8 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 7 ভাগ কাজ এখানে লিখতেই পারি 7 ভাগ। আর এদিকে দেখো M2 বলছে কতজন লোক, তাহলে এখানে M এর মান আমরা বের করব। আর ডি দেখো লেখা আছে পরের এক সপ্তাহে, মানে ওই 7 দিনকেই বলছে, এক সপ্তাহ মানে 7 দিন। কতটা কাজ, দেখো কাজ কিন্তু বলেছে বাকি কাজ, তো দেখো 8 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে গেছে, তাহলে আছে নিশ্চয়ই 1 ভাগ, তো এখানে 1 ভাগ কাজ লিখলাম। জাস্ট সিম্পলি কাটবো, এখানে এই যে 7 আর এই 7 কেটে দিলাম, এখানে 7 দিয়ে যদি কাটি তো 7 4 কত 28, 7 4 28, তাহলে এম এর যে মানটা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 4। তো দেখো অপশন আমাদের কিন্তু সি হচ্ছে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। দেখো বলেছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। তাহলে সেম ফর্মুলা M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। দেখো লেখা আছে 2 ব্যক্তি, তাহলে M এর মান তাহলে এখানে নিশ্চয়ই 2 হবে, তাহলে ঠিক আছে 2 হবে এখানে। তাহলে তারপর দেখো দুটি কাজ 2 দিনে, তাহলে দেখো 2 দিন দুটো কাজ, তার নিচে হচ্ছে কাজ হচ্ছে দুটো কাজ। ওকে, আর এদিকে দেখো লেখা আছে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, তাই এখানে 100 লিখবো এখানে, তাহলে 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কদিনে করবে, তাহলে ডে আমাকে চেয়েছে, ডি লিখলাম, তাহলে ডেটা আমি বের করব। আর নিচে বাই দিয়ে কি লিখবো 100টি সমান কাজ, তাহলে এখানে 100 লিখবো, তাহলে কারণ কাজের সংখ্যা হচ্ছে 100টা কাজ। যদি সিম্পলি কাটি, দেখো এখানে 100 আর এখানে 100 কেটে যাবে, ওপরে 2 আর নিচে 2 কেটে যাবে, তো আলটিমেটলি দেখো ডি এর যে মানটা পেলাম সেটা হচ্ছে 2 পেলাম। তাহলে দেখো অপশন কিন্তু আমাদের ডি হচ্ছে কারেক্ট। ওকে, এবার দেখো পরের অঙ্ক কি লেখা আছে। দেখো বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তো দেখো ভালো করে যে এখানে বলেছে 6 জন লোক বা 12 জন মহিলা, তাহলে 6 জন লোক বা 12 জন মহিলা, তো এখানে বা কথার অর্থ হচ্ছে তুমি লোক দিয়ে কাজ করতে পারো বা মহিলা দিয়ে কাজ করতে পারো। তো আমি যদি এখানে লোককেও নিতে পারি বা মহিলাকেও নিতে পারি, দেখো 6 জন লোক বা 12 জন মহিলা, এর অর্থ হচ্ছে 6টা লোকের ইকুয়াল দক্ষতা হচ্ছে 12টা মহিলার। তো আমি যদি 12টা মহিলাকেই নিই, তাহলে বলতে পারি যে 12টা মহিলা, ঠিক আছে, একটা কাজ করছে কদিনে 20 দিনে।
কেন 20 দিলাম, তাহলে যেহেতু বলছে একটি কাজ তো নিচে আমরা লিখতে পারি 1, যেহেতু উপরে M1 D1 T1 বাই W1 সমান সমান। এবার এদিকে ডান দিকে দেখো বলেছে কতদিনে 8 জন লোক ও 16 জন মহিলা। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে 8 জন লোক মানে কতগুলো মহিলা, তোমাকে এটা ঠিক করতে হবে। তাহলে একটা কাজ করতে পারো, এই লোকের সঙ্গে মহিলার যে রিলেশনটা সেটা কিন্তু আগে বের করতে পারো। দেখো লেখা আছে 6 জন লোক, তাহলে তুমি বলতে পারো যে 6টা ম্যান এর মানে হচ্ছে 12টা ওমেন। ঠিক আছে, তাহলে যদি 6 দিয়ে কাটো, দেখো 6 1 6, এখানে 6 2 12, তাহলে দেখো মেনের সাথে যে উইমেনের যে রেশিওটা দেখো লেখা আছে 2/1। এর মানে একটা পুরুষের দক্ষতা 2 হলে একটা মহিলার দক্ষতা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে ইজিলি বলতে পারবে, দেখো 6টা লোক মানে যদি 12টা মহিলা হয়, তাহলে একটা লোক মানে কিন্তু 2টো মহিলা। ঠিক আছে, একটা লোক মানে 2টো মহিলা। তাহলে যদি 8টা লোক হয়, তাহলে 8টা লোক মানে কি 16টা মহিলা। তাহলে দেখো এখানে লেখা আছে 8 জন লোক, তাহলে 8টা লোক মানে কিন্তু 16টা মহিলা হবে। ঠিক আছে, তাহলে এখানে 16টা আর এখানে 16টা মহিলা, তাহলে মোট কিন্তু 32টা মহিলা। তো এখানে লিখতে পারি এখানে 32, যেহেতু মহিলা নিয়ে কাজটা করছি আমরা। কতদিনে করবে এটা আমরা ধরে নিচ্ছি ডি, তাহলে কতটা কাজ, এর দ্বিগুণ কাজ, তাহলে এটা 1 ছিল, এটা তাহলে 2 হবে যেহেতু দ্বিগুণ বলেছে। ওকে, এবার আমরা কি করব, সিম্পলি এটাকে কাটবো। যদি 4 দিয়ে আমরা এটা কাটি, তাহলে দেখো 2 দিয়ে কাটছি, এখানে দেখো 2 দিয়ে কাটলে 2 16, এখানে 32 পাচ্ছি এখানে আমরা। ঠিক আছে, তারপর দেখো 4 দিয়ে কাটো, 4 4 16, এখানে এখানে দেখো 4 5 20, আরেকবার কাটো, 4 দিয়ে কাটলে 4 3 12। তো আলটিমেটলি যে ডি এর যে ভ্যালুটা আমরা পেলাম, দেখো ভালো করে কত পেয়েছি, 3 5 15 পেয়েছি। তাহলে আলটিমেটলি দেখো অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। ওকে, চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। দেখো বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে। ওকে, তো দেখো ভালো করে, এখানে যদি 7 জন পুরুষ আছে আর 10 জন মহিলা আছে, যদি মহিলা নিয়ে কাজটা করা হয়, তাহলে আমরা বলতে পারি যে 10টা মহিলা আছে। ঠিক আছে, 10টা দিন টাইম নিচ্ছে আর কাজ করছে 100 মিটার দেওয়াল। ওকে, আর ডান দিকে দেখো এবার পুরুষও আছে আবার মহিলাও আছে। দেখো 7টা, দেখো ভালো করে প্রথম লাইনে দেখো 7 জন পুরুষ মানে 10টা মহিলা, তাহলে 14 জন পুরুষ মানে নিশ্চয়ই কটা মহিলা হবে, 20টা মহিলা হবে। দেখো 7-এর ডবল, দেখো 7 জন পুরুষ, তাহলে 7-এর ডবল যদি 14 হয়, তাহলে 10-এর ডবল কত, 20। তাহলে এখানে 14টা পুরুষ মানে হচ্ছে 20টা মহিলা। ঠিক আছে, আর এখানে আবার ও দেখো 20টা মহিলা, তাহলে 20 আর 20, তাহলে মোট 40টা মহিলা হচ্ছে এখানে ডান দিকে। তাহলে 40টা মহিলা, আর দেখো কত দিনে গাঁথবে, এখানে আমরা ধরে নিচ্ছি ডি, দিনটাকে ধরলাম ডি, আর নিচে দেখো লেখা আছে 600 মিটার দেওয়াল, তার নিচে হচ্ছে এখানে 600। ওকে, এবার দেখো এখানে সিম্পলি যদি কাটাকাটি করে নিই আমরা, দেখো ভালো করে এখানে উপরে এখানে দেখো 10 10 100 আর নিচে 100, তাহলে কেটে যাচ্ছে আলটিমেটলি 10 10 উপরে 100 আছে, নিচে 100 কেটে গেল। আর এখানে দেখো উপরে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। আচ্ছা 2 দিয়ে কাটি, তো 2 2 এ 4, আর এখানে 2 30 60। ঠিক আছে, আরেকবার কেটে নাও, 2 15 30। আমাকে এখানে বলেছিল যে ডি এর মানটা কত, তাহলে দেখো এখানে ডি ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 15। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু এ হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, তো চলো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়।
প্রথমে কতজন লোক ছিল। তো এই ম্যাথটাকে সিম্পলি এভাবে করবে যে কিছু লোক যখন বলছে আমি ধরে নিচ্ছি লোক ছিল এমটা, মনে করো যেহেতু এম ফর ম্যান বলছি, লোক ছিল এমটা, একটা কাজ বলছে 60 দিনে করে, তাহলে ইন্টু 60 বলতে পারি, কারণ যেহেতু 60 দিনে করছে। আবার দেখো এদিকে বলছে 8 জন লোক বেশি নিলে, তাহলে লোক ছিল আগে এম জন, এখন 8 জন বেশি, মানে তাহলে এম প্লাস 8, কারণ 8 যেহেতু বেশি বলেছে। যদি 8টা লোক বেশি নিচ্ছে তাহলে সেক্ষেত্রে ওরা যে কাজটা করছে 10 দিন আগে, মানে আগে লাগতো 60 দিন, এখন আর 60 দিন নয় 10 দিন কম, মানে 50 দিন সময় লাগছে। ঠিক আছে, এবার এটা কাটাকাটি করলে মিলে যাবে। দেখো এখানে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে দেখো 6 ইন্টু এম, তাহলে এখানে 6m হয়ে গেল। আর ডান দিকে দেখো এখানে 5 দিয়ে গুণ আছে, তো 5 ইন্টু এম, তাই এখানে 5m হচ্ছে এখানে, আর প্লাস এখানে দেখো 5 8 40। তাহলে দেখো এখানে 6m থেকে যদি 5m বাদিকে মাইনাস করে দিই তাহলে একটা m হচ্ছে, তাই m এর মান পেয়ে গেলাম 40। তাহলে দেখো প্রথমে কতজন লোক ছিল, 40 জন, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, চলো দেখো পরের ম্যাথটা কি লেখা আছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে। তো দেখো 12 জন লোক করছে 9 দিনে, তাহলে আমরা বলতে পারি এখানে 12 জন লোক একটা কাজ করছে 9 দিনে, করলাম। ঠিক আছে, এবার ডান দিকে দেখো কি বলেছে, 6 দিন তারা একত্রে কাজ করলো, তারা মানে কারা, 12 জন লোক। তাহলে এই 12 জন লোক তারা কিন্তু কাজ করলো কতদিন, 6 দিন কাজ করলো। তারপরে কি বলেছে যে আরো 6 জন যোগ দিল, কার সঙ্গে, 12-র সঙ্গে। তাহলে 12-র সঙ্গে যদি 6 যোগ দেয় তাহলে কত হচ্ছে, 18। তাহলে সেই 18 জন লোক মিলে এখন বাকি কাজটা কদিনে করবে, আমি ধরে নিচ্ছি ডি দিনে করবে। এই ডি এর মান বের করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ভালো করে দেখো, এখানে 12 গুণ 9, এখানে 12 গুণ 6, এই 12 গুণ 6টাকে যদি বাদিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এই 12 গুণ 9 মাইনাস হয়ে যাবে 12 গুণ 6, আর ডান দিকে কত আছে দেখো লেখা আছে 18 ইন্টু ডি। এবার দেখো এখানে 12 12 কমন আছে, যদি 12টা কমন নিয়ে নাও, আর এখানে দেখো 9 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত হচ্ছে 3, আর ডান দিকে দেখো কত আছে 18 ডি। ওকে, এবার এটা কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 6 18, এখানে 6 পেলাম, আর 6 দিয়ে কাটলে দেখো 6 2 12, তাহলে ডি এর যে মান পেয়ে গেলাম আলটিমেটলি দেখো 2 পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, দেখো পরের ম্যাথটা। দেখো বলছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, তাহলে 10 জন মহিলা ওই কাজটি কদিনে করবে। তো দেখো 4 জন পুরুষ ও 6 জন মহিলা, তাই এখানে বলতে পারি আমরা 4 জন পুরুষ আর 6টা মহিলা আছে, তাহলে 6টা মহিলা, এরা কাজটা করছে কদিনে, এরা করছে 8 দিনে, 8 দিন। আর ডান দিকে দেখো বলেছে অন্যদিকে 3 জন পুরুষ, তাহলে 3টা পুরুষ আছে প্লাস 7টা মহিলা আছে, 7টা মহিলা আছে, এরা কাজটা যখন করছে তো সময় নিচ্ছে কদিন, 10 দিন। এখান থেকে পুরুষ আর মহিলার যে কাজের যে রেশিও, দক্ষতার রেশিও, সেটা আমরা বের করব। তো প্রথমে যদি 2 দিয়ে কাটি এখানে, তো এখানে 2 4 8, আর এখানে 2 5 10। ওকে, এবার একটু যদি কোনটা করি, এখানে দেখো 4 4 এখানে 16m প্লাস
4 6 24 এখানে ওমেন। ডান দিকে দেখো 3 5 15টা মেন প্লাস 5 7 35টা ওমেন। এবার কি করব, মেনগুলো একদিকে করব। দেখো 16টা এম থেকে 15টা এম মাইনাস, তাহলে নিশ্চয়ই একটা এম হবে এখানে। আর ডান দিকে দেখো 35টা মানে ওমেন থেকে 24টা ওমেন বাদ, তাহলে কটা হচ্ছে বলো, 12টা, সরি এখানে হয়ে যাচ্ছে 11টা, 1 মিনিট, 11টা ওমেন, কি তাই তো? তাহলে এখানে আমরা কি করব, মেন বাই ওমেন লিখব। তাহলে কত হচ্ছে দেখো, মেন বাই ওমেন যদি করা হয় তো উপর হচ্ছে 11 আর নিচে হচ্ছে 1। তাহলে একটা পুরুষের দক্ষতা যদি 11 হয় তো একটা মহিলার দক্ষতা 1 করে আছে। ওকে, এবার বলেছে 10 জন মহিলা ওই কাজটি কদিনে করবে। তাহলে এখানে আমরা আবার চেষ্টা করি। দেখো তাহলে এখানে প্রথম লাইনটাকে নেব আর শেষ লাইনটাকে নেব। তাহলে 4টা পুরুষ যদি হয় তাহলে দেখো একটা পুরুষ মানে 11, তো 4টা পুরুষ মানে 11 4 44। তাহলে এখানে লিখতে পারি আমরা 44 প্লাস, দেখো বলছে 6টা মহিলা, একটা মহিলা মানে 1, তো 6টা মহিলা মানে 6 কে 6, দেখো 6 হবে। তাহলে এরা কাজটা যখন করছে তো সময় নিচ্ছে দেখো 8 দিন, সমান সমান। এবার দেখো নিচে বলছে 10টা মহিলা, একটা মহিলা মানে 1, তাহলে 10টা মহিলা মানে 10ই হবে। তাহলে তাহলে 10টা মহিলা কাজ করবে কদিনে, ধরে নিলাম ডি দিনে। তাহলে এখানে যদি কেটে নিই, দেখো আচ্ছা 44 আর 6 মানে কত, এখানে 50 ইন্টু কত আছে 8, আর ডান দিকে দেখো কত আছে 10 টি। এখানে 10 দিয়ে যদি কাটো দেখো 10 5 50, তাহলে দেখো ডি এর যে মানটা পেয়ে গেলাম কত, 5 8 40। দেখতে পাচ্ছ এখানে অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। ওকে, চলো দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম একা কাজটি 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কদিনে করবে? তো এটা দেখো সিম্পলি আছে। দেখো যখন রাম আর যখন শ্যাম কাজটা একসঙ্গে করছে, তো রাম প্লাস শ্যাম মিলে করছে, তো টাইম লাগাচ্ছে কতদিন, 8 দিন। আবার দেখো যখন ওই কাজটা একা যখন রাম করছে তো তখন লাগাচ্ছে দেখো বলেছে 12 দিন। ওকে, এদের এলসিএম নিয়ে নাও, কত হচ্ছে, এদের এলসিএম হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে মোট কাজ। তাহলে এই মোট কাজটা যদি রাম একাই করে, মানে রাম যদি একাই করে, ঠিক আছে, তো লাগাচ্ছে 12 দিন। তাহলে 24 কাজ করতে যদি 12 দিন সময় নেয়, তার মানে এক এক দিনে কাজ করছে 2 ইউনিট করে, যদি মোট কাজ 24 হয়। আর রাম শ্যামের একদিনের মোট কাজ তাহলে 8 3 24, তাহলে 3। তাহলে দেখো রাম একাই 2 আর রাম আর শ্যাম মিলে হচ্ছে 3, তাহলে নিশ্চয়ই শ্যাম তাহলে কত, 3 থেকে 2 বিয়োগ করলে যেটা হবে মানে 1। তাহলে এখান থেকে বোঝা গেল যে শ্যামের যে দক্ষতা সেটা হচ্ছে কত, 1। তো ওটাই বলছে শ্যাম এক কাজটা কদিনে করবে, তাহলে সেই 24কে মানে মোট কাজটাকে যদি ওর দক্ষতা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু দিনটা পেয়ে যাব। দিন কত হবে তাহলে, 24 দিন। ঠিক আছে, তাহলে 24 দিন, দেখো অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। দেখো ম্যাথটা কি লেখা আছে, এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে সেটা আমাকে বলতে বলেছে। তো দেখো ভালো করে যে এখানে দেখো লেখা আছে 2/5 অংশ 6 দিনে, তো 5 ভাগের মধ্যে 2 ভাগ করছে 6 দিন, তাহলে নিশ্চয়ই 1 ভাগ করবে 3 দিন। আর যদি 5 ভাগই করে তাহলে কত হবে, 5 3 15 দিন।
তার মানে এ যে আছে, এ কিন্তু সম্পূর্ণ কাজটা করতে পারবে 15 দিনে। ওকে, এবার বি দেখো 1/3 মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ করছে 10 দিনে। যদি 1 ভাগ করে 10 দিনে, 2 ভাগ করবে 20 দিনে, 3 ভাগ করবে 30 দিনে, তাহলে বি এর ক্ষেত্রে সেই টাইমটা লাগছে, মোট টাইম লাগছে 30 দিন। এবার যদি মোট কাজটাকে ধরে নিচ্ছি, এদের এলসিএমটা কত 30, এটা হচ্ছে মোট কাজ। তাহলে সেই মোট কাজটাকে যদি এ করতে চায় 15 দিন টাইম লাগাচ্ছে, তাহলে নিশ্চয়ই একদিনে কত করবে 2 ইউনিট, আর বি কত করবে 1 ইউনিট। এখন বুঝি তারা একত্রে কাজ করবে। কত কাজ করবে? 4/5 অংশ কার? এই মোট জমির, মানে 30-এর। তাহলে সেই 30-এর 4/5 এই কাজটা করবে কে? 2 জন মিলে। তারা একত্রে করবে, তো তাদের দক্ষতা কত হচ্ছে মোট? 2 + 1 3। তো এখানে 3 দিয়ে আমরা সিম্পলি ভাগ করব। যদি ভাগটা করে দেখো, এখানে 3 দিয়ে কাটলে 3 10 এ 30, এখানে 10 পেলাম। আর এখানে দেখো 5 2 এ 10, তো কত পেলাম আলটিমেটলি? 2 4 এ 8। তাহলে মোট হয়ে গেল 8 দিন। দেখতে পাচ্ছ অপশন সি হচ্ছে কারেক্ট। ওকে, দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? তো এগুলো অঙ্ক তুমি ধরে নিতে পারো যে মোট কাজ হচ্ছে 1 অংশ। এবার এ যেহেতু করছে 10 দিনে আর বি করছে 20 দিনে, তো এ যদি 1 দিন করে তো কত করবে? এ করবে 1/10, আর বি কত করবে? বি করবে 1/20। এবার যদি একসঙ্গে কাজ করে তাহলে যোগ করে দেবো, তাহলে এই কাজটা হচ্ছে একদিনের কাজ, মানে দুজন মিলে মোট। কিন্তু তারা মোট কাজ করছে 5 দিন। যদি এটা একদিনে কাজ করে তাহলে 5 দিনে বেশি করবে, তাই এখানে 5 দিয়ে গুণ করে দিলাম। এবার যদি কাজটা এখানে দেখি কতটা হচ্ছে সম্পন্ন, দেখো তাহলে 5, এখানে গুণ আছে, থাক সমস্যা নয়। এদের যোগ করলে যদি লসাগু 20 হয় এখানে, তাহলে এখানে 10 2 এ 20, তাহলে এখানে 2 পেলাম। আর এখানে দেখো 20 1 20 1 পেলাম। এখানে যদি 5 দিয়ে কেটে দাও, এটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে সমস্যা হবে না। এখানে 5 4 এ 20 এখানে হবে নিশ্চয়ই। তো উপরে পেলাম কত? 3/4। তার মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ করা হয়ে গেছে। এখানে বলছে কত অংশ বাকি থাকবে, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ থাকবে বাকি। তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে 1/4। তো দেখতে পাচ্ছ অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, চলো দেখো পরের ম্যাথটা দেখো। এই ম্যাথটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। তোমরা এই অঙ্কটা কমেন্ট বক্সে জানাবে কার কত আনসার আসছে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সকলকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।